স্থানীয় নির্বাচনের ব্যাপক প্রস্তুতি শুরু করেছি এবং বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এনসিপি প্রথম স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম ধাপে 13টি সিটি কর্পোরেশনের মধ্যে 5টি সিটি কর্পোরেশনে প্রার্থী ঘোষণা করেছি এবং খুব শীঘ্রই অন্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। একই সাথে আমাদের উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। কারণ আমরা মনে করি যে নির্বাচনের পূর্বে জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে সেই সিদ্ধান্ত তখন হবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে যেই দল স্বপ্ন দেখে যে 2036 সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকারি দল হিসেবে তারা প্রতিনিধিত্ব করবে, সেই দল জোটের আশায় জোট হবে কিনা এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারে না। সেই জায়গা থেকে আমরা এককভাবে একই সাথে আমাদের দলীয় সাংগঠনিক যে ভিত্তি সেটাকে শক্তিশালী করার জন্য এবং স্থানীয় পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রস্তুতির জন্য তারা যেন যথেষ্ট সময় পায় সেই লক্ষ্যে আমরা আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রাথমিকভাবে আমরা ঘোষণা করছি। এবং আজকে আমরা প্রথম ধাপে উপজেলা পরিষদ এবং পৌরসভা মেয়র সর্বমোট 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের কাছে বাংলাদেশের এই মুহূর্তে মোট 500টি উপজেলা এবং 330টি পৌরসভা 830টি ইউনিট থেকে প্রথম ধাপে যেন নাম প্রকাশিত হয় এই জন্য হাজারের অধিক অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। সেগুলোকে বারংবার যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করে আমরা প্রাথমিকভাবে 100 জনের নাম ঘোষণা করছি এবং আগামী যে ঈদ আসছে ঈদের পূর্বেই আমরা আশা করছি এ মাসের 20 তারিখে আজকে থেকে 10 দিন পরে আমরা দ্বিতীয় ধাপে আবারও 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব। তো আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে। আমাদের সারা দেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা পরিশ্রমী, গ্রহণযোগ্য, যারা মানুষের উপরে কখনোই নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকেও যদি কেউ আসতে চায় আমরা তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।